আজকের আপনাদের যে প্রতিবাদ দিবস, কেন আপনারা আজকে প্রতিবাদ দিবসে ডাক দিয়েছেন? আমরা এসইউসিআই কমিউনিস্ট দলের তরফ থেকে গতকাল গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা সদরে মহকুমা দপ্তরে জনজীবনের জ্বলন্ত সমস্যার বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আইন অমান্যের ডাক দেওয়া হয়েছে। আমরা ধারাবাহিকভাবে জনগণের দাবি দেওয়া নিয়ে আন্দোলন গড়ে তুলি। সেই ধারাতেই গত 21শে জানুয়ারি মহামিছিল কলকাতায় সংগঠিত হয়েছিল। গতকাল রাজ্যের পক্ষ থেকে গোটা রাজ্যেই জেলা জুড়ে এই আইন অমান্যর কর্মসূচি ছিল। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা আমাদের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সদরে আমরা আইন অমান্যে অংশগ্রহণ করেছিলাম। উত্তর দিনাজপুর জেলার কর্মীগণ এবং সাধারণের যারা আন্দোলনে অংশ নিয়েছিলেন সকলেই বেলা আনুমানিক 2টো নাগাদ আমাদের এই কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সেখানটায় আমরা আইন অমান্য করি। রায়গঞ্জের থানার আইসি তিনিও এই আইন অমান্যকে সুষ্ঠুভাবে মেনে নেন এবং কর্মসূচি সফল হয় এবং সকলেই আমরা যে যার মতো কর্মসূচি সেরে ফিরে আসি। হঠাৎ করে আমরা জানতে পারি রাত্রি 10টার সময় রায়গঞ্জ লোকাল কমিটির সম্পাদক গোপাল দেবনাথকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় এবং আজকে আমরা জানতে পেরেছি 4 জন নেতা সহ প্রায় 80 জনের নামে জামিন অযোগ্য ধারায় সম্পূর্ণ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা আন্দোলন দমন করার নামে রাজ্য সরকার এবং তাদের দাবেদার পুলিশ প্রশাসনের এই স্বৈরাচারী এবং স্বেচ্ছাচারী সিদ্ধান্ত এবং পদক্ষেপকে ধিক্কার জানিয়ে আমাদের আজকে গোটা জেলা জুড়ে এসইউসিআই কমিউনিস্ট দলের তথ্য প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়েছে। সেই প্রতিবাদ দিবসের অঙ্গ হিসেবে আমরা ইসলামপুর শহরের বাস টার্মিনাস চত্বর এবং পুরাতন বাস স্ট্যান্ডে আমরা প্রতিবাদ সভা সংগঠিত করেছি। আপনার নাম? সুজন কৃষ্ণ পাল, এসইউসিআই কমিউনিস্ট দলের ইসলামপুর লোকাল সম্পাদক।